আসসালামু আলাইকুম। টেক সামটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি নিশা তাসনিম নীলা, সহকারী প্রশিক্ষক, রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট। আজকে আমরা কথা বলবো হোম ট্যাব থেকে স্টাইল গ্রুপ নিয়ে এবং এডিটিং গ্রুপ নিয়ে। শুরুতে আমরা কথা বলবো স্টাইল গ্রুপ নিয়ে। স্টাইল গ্রুপ নিয়ে কথা বলার জন্য সবার আগে আমার যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটা রেডিমেড প্যারাগ্রাফ। চলুন একটা রেডিমেড প্যারাগ্রাফ নেওয়া যাক। রেডিমেড প্যারাগ্রাফ নেওয়ার জন্য কিবোর্ড থেকে শুরুতেই আমাকে ইকুয়াল দিতে হবে, তারপরে লিখতে হবে র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট এবং এর মাঝে আপনার ইচ্ছে মতো কিছু কমান্ড, যার মাধ্যমে আপনি আপনার কমান্ডের প্রথম সংখ্যাটি দ্বারা বুঝাবেন প্যারাগ্রাফের প্যারার সংখ্যা এবং পরবর্তী কমান্ডের সংখ্যাটি দ্বারা এর সেন্টেন্সের সংখ্যা। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে একটা রেডি প্যারাগ্রাফ আপনাকে দিয়ে দেওয়া হবে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে মোট 5টি পেজে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। স্টাইল গ্রুপের কাজ শুরু করার জন্য প্রথমে প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নিতে হবে এবং খুব সহজে কিবোর্ডের মাধ্যমে আমরা পুরো প্যারাগ্রাফটিকে সিলেক্ট করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলেই আমার পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে। এ পর্যায়ে স্টাইল গ্রুপের উপর বিভিন্ন স্টাইল রয়েছে, যেমন প্রথমটি ছিল নর্মাল, অর্থাৎ আমি যেভাবে লিখেছি সেভাবেই বা যেভাবে প্যারাগ্রাফটি আমাকে দেওয়া হয়েছে সেভাবেই রয়েছে। পরবর্তীতে একটা অপশান রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি নো স্পেসিং। তারপরে রয়েছে হেডিং 1, হেডিং 2, টাইটেল, সাবটাইটেল, সাবটাইটেল ইমফ্যাসিস, ইমফ্যাসিস, ইন্টেন্স ইমফ্যাসিস, স্ট্রং, কোটেশন বা কোট এবং এর কিছু ড্রপডাউন মেনু রয়েছে। স্টাইল গ্রুপের কাজ যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে খুব সহজে বলতে গেলে আমরা বলতে পারি যে আমাকে কোনো ডকুমেন্ট রেডি করতে দেওয়া হলে যদি আমার হাতে খুব বেশি সময় না থাকে সেটাকে স্টাইল করার মতো সাজিয়ে গুজিয়ে লেখার জন্য, তাহলে আমি ফাইলটি রেডি করার পর এই স্টাইল গ্রুপ থেকে সহজেই যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে যদি আমার ফাইলটিকে সুন্দর করে সাজাতে চাই সেই কাজটিকে খুব সহজেই করে দিবে। যেমন আমার প্যারাগ্রাফটি খুব নর্মাল ছিল, তারপর আমি যখন এই ইন্টেন্স সিলেক্ট করেছি স্টাইলটি, তখন আমার প্যারাগ্রাফটির ফন্ট কালার, ফন্ট স্টাইল এবং লেখার ধরনটা, এর যে অ্যালাইন, সবগুলোই চেঞ্জ করে প্যারাগ্রাফটিকে সুন্দর করে দেওয়া হয়েছে। পুনরায় যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে প্যারাগ্রাফটিকে সিলেক্ট করি এবং ড্রপডাউন মেনুতে গিয়ে আবার কোনো স্টাইলের উপরে ক্লিক করি, তাহলে আমার স্টাইলটি চেঞ্জ হয়ে আবার নতুন স্টাইলে পরিণত হবে। এবং এখানে আমাকে কিছু রেডিমেড স্টাইল দেওয়া হয়েছে যেগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি। এর নিচের অপশানে রয়েছে ক্রিয়েট এ স্টাইল। যদি ক্রিয়েট এ স্টাইলের উপরে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি স্টাইল 1, অর্থাৎ আমি স্টাইল 1টি অ্যাপ্লাই করেছিলাম, তাই এখানে স্টাইল 1টি দেখাচ্ছে। এখান থেকে চাইলে আমি যে কোনো স্টাইল সিলেক্ট করে নিতে পারি। পরবর্তীতে আমি প্যাসেজটি আবারও সিলেক্ট করে নিব কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে। দেন স্টাইল গ্রুপের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে ক্লিয়ার ফরম্যাটিং অপশন রয়েছে। এখানে লেখা আছে রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন, লিভিং অনলি দ্য নর্মাল আনফরম্যাটেড টেক্সট। মানে হচ্ছে আমি যতগুলো ফরম্যাট এতক্ষণ অ্যাপ্লাই করেছি সেগুলোকে রিমুভ করে আমার লেখাটিকে নর্মাল করবে। আমি যদি অফিসিয়াল কোনো কাজের জন্য একটা ফাইল রেডি করে এরকম কোনো ফরম্যাট দিই, পরবর্তীতে আমার মনে হয় যে না এটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি সহজেই অপশানটির মাধ্যমে ফরম্যাটটি ক্লিয়ার করতে পারি। যদি প্যারাগ্রাফটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ক্লিয়ার ফরম্যাটের উপরে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার প্যারাগ্রাফটি পুনরায় আগের মতো করে দেওয়া হয়েছে। তার পরের যে অপশানটি রয়েছে এখানে রয়েছে অ্যাপ্লাই স্টাইল। এটাও ঠিক একই অপশান। যদি এর উপর আমরা ক্লিক করি তাহলে এখানে আমাকে একটা ডায়লগ বক্স দেয়া থাকবে। আমার এখানে স্টাইল নেম ছিল নর্মাল, এখান থেকে আমরা নর্মাল স্টাইলটি অ্যাপ্লাই করেছি। যদি এখানে আমরা লিখি নো স্পেসিং বা হেডিং 1, হেডিং 2, টাইটেল, তাহলে আমার লেখাটি সেরকম হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। নর্মাল লেখাটিকে আমি ব্যাকস্পেস প্রেস করে কেটে দিলাম এবং তার জায়গায় আমি লিখব টাইটেল। যদি আমি কিবোর্ড থেকে না লিখে পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করি তাহলে আমাকে উপরের স্টাইলগুলোই দেওয়া হয়েছে। যেমন এখান থেকে আমি লিখলাম টাইটেল বা টাইটেলটিকে সিলেক্ট করে দিলে আমার লেখাটি টাইটেল স্টাইল অনুযায়ী স্টাইলিং হয়ে যাবে। পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে পুরো প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নিয়ে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটিং করলে আমার লেখাটি বা প্যাসেজটি আবার আগের মতো হয়ে যাবে। তার মানে স্টাইল গ্রুপের কাজ হচ্ছে আপনাকে একটা রেডি প্রোডাক্ট বা রেডি স্টাইল সার্ভ করা। আপনার ফাইল কিংবা ডকুমেন্টকে আরও সুন্দর করে সাজানোর জন্য কম সময়ে এবং সহজ পদ্ধতিতে, এবং আপনি যদি খুব বেশি কাজ নাও জানেন সেক্ষেত্রেও আপনার ডকুমেন্টটিকে সুন্দর করে তোলার জন্য স্টাইল গ্রুপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে থাকে। স্টাইল গ্রুপের পাশেই রয়েছে এডিটিং গ্রুপ। এডিটিং গ্রুপের প্রথম অপশনটি হচ্ছে ফাইন্ড, তারপরে রয়েছে রিপ্লেস এবং তারপরে রয়েছে সিলেক্ট নামক অপশনটি। এডিটিং গ্রুপের প্রথম অপশন ফাইন্ডের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আমাকে আরও 3টি অপশন দেওয়া হবে। প্রথম অপশনটি ছিল ফাইন্ড, দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড এবং থার্ড অপশনটি হচ্ছে টু গো। প্রথম অপশন ফাইন্ডের উপরে ক্লিক করলে আমাকে একটা নেভিগেশন প্যানেল দেওয়া হয়েছে। মাউসের কার্সরটি নিয়ে গেলে দেখব এখানে কার্সরটি লাফালাফি করছে। যে ওয়ার্ডটি আমি এখানে লিখব সেই ওয়ার্ডটি আমাকে এই প্যাসেজের মধ্যে খুঁজে বের করে দিবে। চলুন লেখা যাক। আমি এখানে ইউ ওয়ার্ডটি কিবোর্ড থেকে টাইপ করছি এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার প্যাসেজের মধ্যে যতগুলো ইউ ওয়ার্ড ছিল সবগুলো আমাকে মার্ক করে দেওয়া হয়েছে। ফাইন্ডের কাজ নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। যদি আমরা আরেকটি ওয়ার্ড সার্চ করতে চাই তাহলে আমরা আমাদের প্যাসেজের প্রথম ওয়ার্ড ভিডিও ওয়ার্ডটি সার্চ করব। ভিডিও লিখলাম এবং তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাকে যতগুলো ভিডিও ওয়ার্ড ছিল সবগুলো ওয়ার্ড সিলেক্ট করে বা হাইলাইট করে দেখানো হয়েছে। এবং এই নেভিগেশন প্যানেলের নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে কিছু লাইনও উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথম লাইনটির উপরে যদি ক্লিক না করে শুধু কার্সর প্রেস করি তাহলে আমাকে দেখানো হয়েছে এটা পেজ 1 এর একটা লাইন। তারপরে দেখানো হয়েছে এগুলো সব আমার পেজ 1 এর লাইন এবং এখানে দেখতে পাচ্ছি পেজ 3 থেকে একটা লাইনও দেখানো হয়েছে। ধরলাম আপনি 100 পৃষ্ঠার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছেন, সেখানে আপনি ভিডিও ওয়ার্ডটি লিখেছেন অনেকবার, ধরলাম 60 বার লিখেছেন। আপনি সহজেই এই নেভিগেশন প্যানেলের মাধ্যমে পেজ 3তে বা আপনার যে পৃষ্ঠা দরকার, যে লাইনটুকু দরকার, ভিডিও ওয়ার্ড আছে এমন লাইন দরকার, আপনি খুব সহজে এখান থেকে বের করে সেখানে চলে যেতে পারেন। যেমন আমার পেজ 3-র এই লাইনটি দরকার। এখানে মাউসের কার্সরটি এনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে পেজ 3তে নিয়ে যাওয়া হবে এবং যে ভিডিও সহ লাইনটি আমি চেয়েছিলাম সেই ভিডিও লেখাটা আমাকে সিলেক্ট করে দেখানো হবে। আশা করছি আপনারা ফাইন্ডের কাজ বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা নেভিগেশন প্যানেলটিকে ক্লোজ করে দিব। তারপরে ফাইন্ডের পরবর্তী অপশনটি রয়েছে অ্যাডভান্স ফাইন্ড। অ্যাডভান্স ফাইন্ডের উপরে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে। এখানে লেখা আছে ফাইন্ড হোয়াট, মানে তুমি কি খুঁজতে চাইছো বা তুমি কি খুঁজবে। যদি লেখাটিকে আমি ব্যাকস্পেস চেপে ডিলিট করে দেই এবং তারপরে থিম নামক লেখাটি খুঁজি তাহলে আমি এখানে থিম লিখলাম। নিচের দিকে আসলে আমাকে একটা অপশন দিবে রিডিং হাইলাইট। যদি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে আমি করি হাইলাইট অল তাহলে আমার যতগুলো থিম লেখা আছে সবগুলো লেখাকে হাইলাইট করে দেওয়া হবে। আমি যদি মাউসের কার্সরটি প্যাসেজের প্রথমে রাখি এবং তারপরে ফাইন্ডের ড্রপডাউন মেনু থেকে অ্যাডভান্স ফাইন্ডে গিয়ে থিম লেখাটি আবারও সিলেক্ট করলাম, তারপরে ফাইন্ড নেক্সট করলে পরবর্তী যে থিম লেখাটি আছে সেটি সিলেক্ট হবে এবং পুনরায় যদি ফাইন্ড নেক্সট করি তাহলে তার পরের থিম লেখাটি সিলেক্ট হবে। যেমন প্রথমে আমাকে এই লেখাটি দেখাচ্ছিল এবং তারপর রয়েছে এই লেখাটি। পরবর্তীতে ফাইন্ড নেক্সট করলে এভাবে আমাকে একটা একটা করে ওয়ার্ড দেখাবে যেখানে আমার থিম লেখাটি রয়েছে। রিডিং হাইলাইটের কাজ আমরা শিখলাম। এখান থেকে যদি হাইলাইট অল করে দিই তাহলে সকল থিম লেখাকে হাইলাইট করে দেখানো হবে। ফাইন্ডের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পরবর্তী অপশন টু গোতে ক্লিক করলে আমার এখানে লেখা আছে ইন্টার পেজ। অর্থাৎ একটু আগে আমি বললাম যে আপনি যদি 100 পৃষ্ঠার একটা অ্যাসাইনমেন্ট করেন সেখান থেকে আপনার 72 পৃষ্ঠা, 80 পৃষ্ঠা, 79 পৃষ্ঠা যে পৃষ্ঠায় খুঁজে বের করার দরকার হোক না কেন, আপনি যদি পৃষ্ঠার নাম্বার এখানে লিখে নেক্সট করেন তাহলে আপনাকে সেই পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। যেমন আমার এখানে 5টি পেজ রয়েছে। আমার এখানে যেহেতু 5টি পেজ রয়েছে আমি এখন রয়েছি পেজ 1-এ, আমি পেজ 3-তে যাব। তাহলে আমি এখানে পেজ নাম্বার 3 লিখলাম, তারপরে টু গোতে ক্লিক করলাম। আমাকে এখন 3 পেজে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এখানে লেখা আছে পেজ 3 অফ 5, অর্থাৎ 5 পৃষ্ঠার মধ্যে আমাকে এখন 3 পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়েছে। এভাবে সহজে টু গো এর মাধ্যমে আমরা যে কোনো পৃষ্ঠায় যেতে পারি খুব সহজে, স্ক্রলিং এর ঝামেলা ছাড়াই। ফাইন্ড এর পর পরবর্তী যে অপশনটি রয়েছে সেই অপশনটি হচ্ছে রিপ্লেস। আমাকে মাউসের কার্সরটি অবশ্যই প্যাসেজের প্রথমে নিয়ে আসতে হবে। আমার মাউসের কার্সরটি যেখানে থাকবে রিপ্লেসের কাজটিও ঠিক সেখান থেকেই শুরু হবে। রিপ্লেসের উপরে ক্লিক করলে আমাকে যে ইন্টারফেসটি দেওয়া হয়েছে সেখানে ফাইন্ড হোয়াটের জায়গায় আমি ভিডিও সার্চ করেছি বা ফাইন্ড করেছি এবং রিপ্লেস করব কার সাথে, অডিও ওয়ার্ডটির সাথে। তারপরে যদি আমি রিপ্লেসে ক্লিক করি দেন আমার এখানে ভিডিও ওয়ার্ডটি রিপ্লেস হয়ে অডিও ওয়ার্ড হয়েছে। পরবর্তীতে আমার এখানে ভিডিও ওয়ার্ডটি রয়েছে। যদি আমি আবারও রিপ্লেস করি তাহলে ভিডিও ওয়ার্ডটি রিপ্লেস হয়ে অডিও ওয়ার্ডটিতে হয়েছে।
পুনরায় যদি আমি রিপ্লেস করি তাহলে আমার এখানে ভিডিও ওয়ার্ডটি রিপ্লেস হয়ে অডিও ওয়ার্ডটি হয়েছে। এটা একটা ভাবে হবে। যদি আমি রিপ্লেস অল করে দিই তাহলে এখানে রয়েছে অল ডান, উই মেড 57 রিপ্লেসমেন্ট, অর্থাৎ তারা 57টি রিপ্লেসমেন্ট অলরেডি করে ফেলেছে। অর্থাৎ পুরো প্যাসেজের মধ্যে আমার যতগুলো ভিডিও ছিল সবগুলোকে অডিও করে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক কতগুলোকে অডিও করেছে। ফাইন্ডে গিয়ে আমি এখানে অডিও সার্চ করলাম এবং দেখতে পাচ্ছি যে আমার প্যাসেজে যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিওকে অডিও করা হয়েছে। এর মাধ্যমে আপনারা সহজেই অনেক বড় বড় ডকুমেন্ট বা ফাইল থেকে যে কোনো ওয়ার্ড বের করে সেটাকে রিপ্লেস করতে পারেন। ভুল বানান থাকলে স্পেলিং ঠিক করে লিখতে পারেন এবং আপনি এক ওয়ার্ড কতবার ব্যবহার করেছেন সেটাও খুব সহজে বের করে ফেলতে পারেন। তার পরের অপশনটি রয়েছে সিলেক্ট। সিলেক্টেড ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আমাকে আরও 4টি অপশান দেওয়া রয়েছে, যেখানে সিলেক্ট অল অপশানটি ক্লিক করলে দেখবেন আপনার পুরো প্যাসেজটিকে সিলেক্ট করা হয়েছে। যদিও ইতিমধ্যেই কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমরা সহজেই পুরো প্যাসেজটিকে সিলেক্ট করেছিলাম। সিলেক্টের দ্বিতীয় অপশান রয়েছে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট ইনক্লুডিং ইঙ্ক, শেপ অ্যান্ড টেক্সট এরিয়াস। অপশানটি আমরা বুঝতে পারবো খুব ভালোভাবে যখন আমরা ইনসার্ট ট্যাবের কাজ করব, কারণ আমরা এখনো শেপের কাজ করিনি। আমাদের শেপের কাজ রয়েছে ইনসার্ট ট্যাবের মধ্যে। তাই আমরা হোম ট্যাব থেকে সিলেক্ট অপশানের সিলেক্ট অবজেক্টের কাজটি ইনসার্ট ট্যাব করার সময় দেখব। তারপরে রয়েছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এই অপশানটি দেখার জন্য আমাকে কিছু ফরম্যাট বা কিছু ওয়ার্ড একই ফরম্যাটের করে নিতে হবে। যেমন এই অডিও ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করে নিলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, ফন্ট কালার চেঞ্জ করে দিলাম এবং অপশানটিকে হাইলাইট করলাম। অনেক সময় বিভিন্ন নোটপ্যাডের ক্ষেত্রে বা বিভিন্ন শীটের ক্ষেত্রে টাইটেল বা হেডিং দেখতে পাই, যেগুলো আলাদা ফরম্যাটে করা থাকে, একটু বোল্ড করা থাকে। যদি এই অডিও ওয়ার্ডটিকে সিলেক্ট করে আমি ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আরো কয়েকটি ওয়ার্ড সেই ফরম্যাটে করে চেঞ্জ করে নিই, তাহলে আমি সহজেই আপনাদের বুঝাতে পারবো। আমি ফরম্যাট পেইন্টারের মাধ্যমে কিছু ওয়ার্ডকে একই ফরম্যাটে করে নিলাম। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে পুরো প্যাসেজটিকে সিলেক্ট করে নিব এবং সিলেক্ট অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এ ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাবো আমি যে ফরম্যাটগুলো আলাদা করে লিখেছিলাম শুধুমাত্র সেই ফরম্যাটগুলোই সিলেক্ট হয়ে আছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এর কাজ হচ্ছে একই ফরম্যাটের টেক্সটগুলোকে সিলেক্ট করা। সিলেক্ট অপশানের সর্বশেষ অপশনটি রয়েছে সিলেকশন প্যান। সিলেকশন প্যানের কাজ একইভাবে আমরা ইনসার্ট ট্যাবে কাজ করার সময় দেখব। আজকের ক্লাসের আলোচনা এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাব সম্পর্কে কথা বলবো। চ্যানেলটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।